রু যখন জাগ্রত রূপ ধারণ করে তখন সে রব রূপ ধারণ করে, আর এই রব রূপ ধারণ করে তার নাম হয় নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কে? নবী কে? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। বলে না তো ইয়া আইয়ুহান ইনসানের নবী, মানুষের নবী আল্লাহ বলছে? বলছে কি? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, হে আমার বান্দা। আবদিহি সুবহানাল্লাযী আযরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আযরা বিআবদিহি, হায় হায় হায়, আল্লাহর আব্দুহু। আব্দুহু কখনো ইনসান জিনের নয়, আব্দুহু আল্লাহর হয়, কারণ আব্দুহু রূহ স্বয়ং নিজে। এই রূহ যখন জাগ্রত রূপে যে নফসের উপরে ভাসমান হয়, কি হয়? রূহ নিক্ষেপ হয়। রূহ কিন্তু সৃষ্টি নয়। রূহকে কোরআন কোথাও বলে নাই সৃষ্টি। রূহকে আমি সৃষ্টি করি। আল্লাহ কোরআনে বলতাছে আমি নফসকে সৃষ্টি করি অস্থির চিত্ত দিয়া, আমি নফসকে সৃষ্টি করি লোভ দিয়া, আমি নফসকে সৃষ্টি করি সে অকৃতজ্ঞ, আমি নফসকে সৃষ্টি করি সে বিভিন্ন ভাবে বলছে, কিন্তু কোরআনে কোথাও কিন্তু বলে নাই আমি রূহকে সৃষ্টি করি।